বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি আজকে তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি। দেখো, আমি চিকেন করব। একসাথে মেখে কিভাবে আমি বসাবো, খুব তাড়াহুড়োর সময় ধরো হঠাৎ লোকজন এলো, তাই কিভাবে তাড়াহুড়ো করে মাংসটাকে রান্না করা যায় সেরকমই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে আমি চিপিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে আমি মাখাবো, তোমরা দেখতে থাকো। আমি এর মধ্যে গোটা পেঁয়াজ বড় দেখে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। বেশ বড় বড় পেঁয়াজ দুটো আমি কেটে নিয়েছি। এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা রসুন নিয়ে বেটে নিয়েছি। আমি 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। এবার আমি এই উপকরণটা পুরো মেখে নেব। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি কড়াইতে তেল দেবো না, আমি এই তেল দিয়েই মেখে আমি বসাবো। এবার কিছুটা আমি দই দিয়ে দেবো, টক দই। এবার মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকে আমি মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আমি কড়াইতে তেল দেবো না বলেছিলাম, কিন্তু একবারে আমি ফোড়নটা দিয়ে বসাবো। আমি মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, মাংসটা খুলে নিলাম। এবার আমি আমাদের জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে আমি একবারে বসিয়ে দেবো। এবার আমি মাংসটা ঢেলে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার চাপা ঢাকা দিয়ে দেবো। বেশি আমি নাড়বো না, এবার এইভাবেই থাকবে। আমি চাপা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে একটু দেখবো, দেখো কত জল বেরিয়ে গেছে। এই জলেই আমি মাংসটা সেদ্ধ করে নেব। একটু নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি আলুটা ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নেড়ে আমি নামিয়ে নেব। আমি মাংসটার মধ্যে একটু জল দিইনি, জলের কিছুই না, একটু ধুয়ে বাটি ধুয়েও জল দিইনি। তোমরা এরকম রান্না করে পরোটা, লুচি, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। এরকম একটু রান্না করে খেয়ে দেখো। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রবিবারের স্পেশাল মাংস হয়ে গেছে। রবিবারের মেনু এটা। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি রাখছি, তোমরা এরকম করে অবশ্যই রান্না করে খেও। আবার কালকে অন্য রান্না নিয়ে আসবো।